তিস্তা চুক্তি বাণিজ্য ঘাটতি চলছে যে দুই দেশের মধ্যে, পাশাপাশি সীমান্ত হত্যা এবং আরেকটি বড় সেটি হচ্ছে ভিসা জটিলতা। আপনার কাছে কি মনে হয় এই যে আজ 20 থেকে 30 মিনিটের বৈঠক হলো, এরপরে কি এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে? না, প্রত্যেকটি সমস্যাই জটিল। তিস্তা সমস্যা, তিস্তায় বলা হয় যে পানিই নেই, সেখানে আপনার মানে কি ভাগাভাগি করবেন, ঠিক আছে, সেটা একটা জটিল সমস্যা। এটা দুই দেশকে মিলেই এক বাইরের কেউ এসে সমাধান করতে পারবে না। সীমান্ত হত্যা নিশ্চিতভাবে আমরা এর তীব্র বিরোধী, এবং যে কোনো হত্যা, এই ভারতবর্ষ যখন ভাগ হয় তখন এমনভাবে এই বিশেষত বাংলা ভাগের সময় এমনভাবে লাইনটা টানা হয়েছিল যে মানুষের একজনের ঘর পড়েছে এক দেশে, রান্নাঘর পড়েছে আর এক দেশে, বা যাদের একটু বড় পরিবার এক গ্রামের এক অংশ পড়েছে এক দেশে, অপর অংশ পড়েছে এক দেশে, এক বাড়ি পড়েছে ভারতে তো জমি পড়েছে বাংলাদেশে। তো এইরকম বহু ঘটনার সাক্ষী এবং খুবই বেদনাদায়ক পরিস্থিতি। সেখানে ধরেন সীমান্ত ভারত কাঁটাতার দিয়েছে, ঠিক আছে, কিন্তু সীমান্ত এই ধরনের দুই দেশের দুই পাড়ের মানুষের সীমান্তের যে মানুষ যারা বাস করেন, আমরা যারা ঢাকা বা দিল্লি কলকাতা এসব জায়গায় থাকি, তারা আসলে সীমান্তের মানুষকে ওইভাবে বুঝি না। সীমান্তের মানুষের কিন্তু দুই দেশের মানুষের মধ্যে এখনো পর্যন্ত এই এত চেষ্টা করেও কিন্তু তাদের মধ্যে যোগাযোগ কিন্তু থামানো যায়নি। এবং বিভিন্ন আপনি দুই দেশ থাকলে বিভিন্ন ধরনের জিনিস থাকলে, ধরেন চোরাচালান থাকবে। যদি বাংলাদেশে গরুর চাহিদা হয়, গরু ওই দেশ থেকে আসবে। এ দেশ থেকে যদি মনে হয় যে সোনার চোরাচালান হয়ে ভারতে যাবে, তাও সেটা যাবে। এগুলো কোনো কিছু রোধ করা সম্ভব না। কিন্তু সব কিছুর মূলে যদি আপনি মনে করেন গুলি করে মারলেই যে সমাধান হয়ে যাবে, এটা আসলে সমাধান না। আসলে দুই দেশে, আর যেটা আপনি বললেন যে ভিসার সমস্যা, ভিসার সমস্যাটা, ভিসা হচ্ছে ভিসা দেয়া না দেয়া একটি সার্বভৌম দেশের অধিকার। আমরা এই বিশেষত ভারত, বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র, আমরা এই যে এই সাবকন্টিনেন্টের বিশেষত আগে যেটা বলছিলাম সেটাই, যে এমনভাবে ভাগ হয়েছে, আমরা এক দেশ থেকে আরেক দেশে যাব, আমরা মনে করি আমার ভিসা কি, ভাই আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট নিব চলে যাব, এটা ভিসা কি। কিন্তু মানে এখন ভাগটা হতে হতে এমন জায়গায় এসে গেছে যে ভিসা আপনার একটা দেশের সার্বভৌম অধিকার, এই জিনিসটা আমরা কিন্তু ভুলে গেছি। আমরা আমেরিকা বা ইউরোপ বা অন্য কোনো দেশের ভিসা প্রত্যাখ্যাত হলে আমরা তেমন কিছু মনে করি না। কিন্তু আমাদের ভারতীয় ভিসা যদি আমাদের না দেয় বা আমরা প্রত্যাখ্যাত হই, বা ধরেন ভারতে যিনি আছেন তিনি যদি বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হন, তার কিন্তু আঘাতটা খুব বেশি লাগে। তা তিনি এটাকে তার অধিকার বলে ধরে নেন যে আমার ভারতে যাওয়ার বা ভারত থেকে যিনি বাংলাদেশে আসতে চান তার এদেশে আসার, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবং আসলেই অধিকার, কারণ হচ্ছে যে আপনারা দুই দেশ মানে এই দেশগুলোকে এমনভাবে ভেঙেছেন, সেটার দায়ভার তো সাধারণ মানুষের কাঁধে কেন চাপিয়ে দিচ্ছেন? কিন্তু রাজনৈতিক নেতৃত্ব মানে এ বিষয়ে তাদের প্রত্যেকের সুবুদ্ধির উদয় হবে, এইটা আমরা প্রত্যাশা করতে পারি। এর বাইরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো আর আমাদের যে মানুষের সম্পর্কটা অন্তত বেঁচে থাক।